আজকে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত এই যে ভ্রাম্যমাণ বইমেলা হচ্ছে এখানে 4 দিনব্যাপী। এই 4 দিনব্যাপী বইমেলার গতকালকে উদ্বোধন করেছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা ছাত্র সমন্বয়ক আছে, আরও একটা ইউনো সাহেব একটা কমিটি করে দিয়েছে, তাদের মাধ্যমে এই স্টল নির্ধারিত হয়েছে। এখানে আমি কলমিলতা সাহিত্য সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে এই স্টলটা আমার দেওয়া হয়েছে। পাশে আলাউদ্দিন আহমেদ পাঠাগার সাহিত্য পরিষদ, এই পাশে আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টল এখানে রয়েছে। তো আমরা 4 দিন আশা করছি যে নতুন প্রজন্মের ছেলে মেয়ে আসবে এখানে এসে, কারণ তারা আমরা যে বইগুলো লিখি এই বইগুলো যদি তারা না পড়ে তাহলে আমরা যে লেখালেখি করি তারা বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই উদ্যোগটা আমরা খুবই ভালোভাবে নিয়েছি যে এই ধরনের উদ্যোগ যদি প্রায় প্রতি বছর হয় তাহলে স্থানীয় লেখকরা উৎসাহিত হবে, পাশাপাশি জাতীয় পর্যায়ের লেখকদের লেখাও এখানে যারা ছাত্ররা যারা আছে তারা যদি জাতীয় পর্যায়ের লেখকের পাশাপাশি আমাদের স্থানীয় লেখকদের বই পড়ে তাহলে বইয়ের মান এবং গুণগত বিষয়গুলো তারা বুঝতে পারবে। বিশেষ করে জ্ঞান অর্জনে বইয়ের কোনো বিকল্প নেই, বই পড়তেই হবে। আর পড়াশোনা না করলে একটা যে কোনো শিক্ষার্থী বা যে কোনো মানুষ শিখতে পারে না, এবং পৃথিবীর বিভিন্ন ধরনের জিনিস সম্পর্কে জানতে হলে পরে বই পড়তেই হবে। আচ্ছা, আমার একটা ছোটো প্রশ্ন ছিল, সেটা যে আজকে বইমেলা উপলক্ষে যে আপনার ভ্রমণ আদালত যে বইমেলা, এখানে কি শুধু বই পাঠকরা শুধু পড়তে পারবে না কিনতে পারবে, এরকম কোনো ব্যবস্থা? না, এখানে কিনতে পারবে, পড়তে পারবে। ওখানে যে বিশ্ব পাঠাগার আছে, পাঠাগার ওখানে ওরা একটা টাইম দেবে, সেখানে বসে যদি কেউ বই পড়ে আবার দিয়ে যাবে। আবার যদি কিনতে চায় ওরা বিক্রি করবে। আর আমাদের ওখানে যে কোনো স্টল থেকেই তারা বই কিনতে পারবে। আমরা এখানে রয়েছি, আমাদের কাছ থেকে কিনতে পারবে। এখানে যতগুলো স্টল আছে প্রত্যেকের কাছ থেকে কিনতে পারবে। আলমডাঙ্গা উপজেলা চত্বরে এরশাদ মঞ্চের যে ভ্রাম্যমাণ বইমেলাটি হচ্ছে, এটা আবহাওয়া জনগণের জন্য পড়ার সুবিধা আছে, এবং কেউ যদি ইচ্ছা করে 30% কমিশন দিয়ে সে বইগুলো কিনতে পারবে। এখানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের 10,000 আইটেমের বই আছে, এবং এছাড়া স্থানীয় লেখক, কবি, সাহিত্যিকদের অসংখ্য বই আছে। তা আমি অর্থ এলাকার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বলবো অন্তত একবার এসে এই বইমেলাটা একটু ঘুরিয়ে যেতে পারেন। আগামী শুক্র এবং শনিবার বইমেলা হবে। অন্তত বই কিনুক আর না কিনুক, অন্তত বইটা একটু দেখে যাক। স্থানীয় যে ছাত্রছাত্রীরা আছে তারা দেখে যাক। আমাদেরকে বড় হতে হলে অবশ্যই বই পড়তে হবে। গতকাল উদ্বোধন করেছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। সেই সময় আমি এবং বেশ কয়েকজন আমরা উপস্থিত ছিলাম। উদ্বোধনের সময় আমাদের এই জনপদের অসংখ্য ছাত্রছাত্রী, তরুণ প্রজন্মের যে সমস্ত বই পড়ুয়া, যাদের বই পড়ার প্রতি প্রচুর নেশা আছে, তাদের এখানে বেশ ভালো ভিড় জমেছিল, এবং তারা এক এক করে বইয়ের আলমারিগুলো দেখছিল, এবং বই ক্রয় করে বইয়ের রিসিপ্ট নিয়ে এখান থেকে তারা মোটামুটি মেলাকে উপভোগ করছিল। আর গতকাল থেকে আজকে আবার শুরু হয়েছে আমাদের, আর এর সাথে যোগ হয়েছে তারুণ্যের এই যে আরেকটি অধ্যায়, যে এই তারুণ্যের মেলা থেকে আমাদের প্রায় 15 দিন পর্যন্ত এই মেলাটি চলবে। আর বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ বইমেলা আগামী শনিবারে রাত 8টার দিকে শেষ হবে। তো আমাদের আলমডাঙ্গা উপজেলা শুধু নয়, আশপাশ অনেক জায়গা থেকে অনেক আগ্রহী ক্রেতা বইমেলায় আসছে, এবং যারা বর্তমান পাঠক তারাও অসংখ্য আসছে, এবং এই মেলাটা যেন আমাদের প্রাণের স্পন্দন হিসাবে দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। সবশেষে আমি বলতে চাই, এমন করে যদি বইমেলা আমাদের এলাকায় হয় তাহলে আমাদের ইনশাল্লাহ এলাকার তরুণ প্রজন্ম অনেক উন্নত হবে, মেধায় শানিত হবে, এবং তাদের
লেখাপড়ার প্রতি অনেক উৎসাহ বেড়ে যাবে। এইভাবে যদি বইমেলা, ভ্রাম্যমাণ বইমেলা প্রতি বছর হতে থাকে এবং আমরা স্থানীয়ভাবে যারা আছি তারাও যদি এইভাবে আমরা বইমেলা করতে পারি, তাহলে মনে হয় আমাদের ভিতরে ছাত্রছাত্রীদের ভিতরে পড়ালেখার যে একটা আগ্রহ, এটা আরও অনেকটাই বেড়ে যাবে আমি মনে করি। বর্তমানে যখন অনেক ছেলেমেয়েরা ফোনে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় তারা অনেকটা আসক্ত হয়ে গেছে, তার থেকে অনেকটা বের হয়ে এসে বই পড়ার যে কী আনন্দ এবং বই পড়ার মধ্যে যে কী মজা, এবং বই পড়ে মানুষ তার মেধাকে যে কত ব্রডনেস করতে পারে, কত শানিত করতে পারে। শহীদ মুজতবা আলীর সেই বিখ্যাত কথা যে মাছির মাথায় যেমন চোখটা এমনভাবে বসানো আছে সে চতুর্দিকে দেখতে পায়, তো মানুষকে কিন্তু মাথায় চোখটা সেভাবে বসানি সম্মুখে দেওয়া আছে। কিন্তু শহীদ মুজতবা আলী বলছে যে যদি কেউ বই পড়ে তবে মাছির মাথার মতো তার চতুর্দিকে চোখ হয়ে যায়। বইমেলা সবসময় ছাত্রছাত্রী না, শুধু সকল বয়সী, পেশা, শ্রেণীর সবার জন্যই আসলে জ্ঞানের ভাণ্ডার। আমাদের উপজেলাতে আমরা এই আয়োজনটা খুব কম দেখতে পাই, যেটা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক কম। আমরা আশা করব যে এই ধরনের আয়োজন শুধুমাত্র বছরে একবার না, বিভিন্ন উপলক্ষে করা যেতে পারে বা বছরের বিভিন্ন সময়ে করা যেতে পারে। শুধুমাত্র এটাকে একটা বছরের এই ডিসেম্বরের বা একটা কেন্দ্রীভূত যেন না হয়, এটাতে এই জ্ঞানের আলোটা ছড়িয়ে পড়ুক আলমডাঙ্গা উপজেলা তথা সারা বাংলাদেশে অবশ্যই। তবে আমি আমার স্পেশালি আলমডাঙ্গা উপজেলাবাসীর জন্য, এবং আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানও আছে আমার সাথে, আমার স্টুডেন্ট আছে, ওরা সবাই সন্তানের মতো, এদের জন্য চাইব যে এই আয়োজন বারবার ফিরে আসুক। এবং ছোটো কলেবরে হলেও এর আসলে বেনিফিটটা কিন্তু বিশাল। এটা হয়তো অনেকে এটাকে ছোটো কলেবর হিসেবে আখ্যায়িত করতে পারে, বাট আমার কাছে এটাকে অনেক বিশাল, অনেক বড়। তো যারা আয়োজন করছে এবং সংশ্লিষ্ট যারা আছে সবাইকে আমি সাধুবাদ জানাই। আমি আমার বাবার সাথে বই মেলাতে এসেছি। আমি এখনো বই দেখিনি, কিন্তু দেখবো। এখানে সব ধরনের বই আছে। আমরা যেমন পড়তে পছন্দ করি, স্পেশালি হুমায়ুন আহমেদ, ওনার সবগুলো বই এখানে আছে। এখনকার কবি সাদাত হোসেন, তিনি অনেক বেশি ফেমাস, ওনার বইগুলো আছে। তো এখানে পড়াশোনার পাশাপাশি এন্টারটেনমেন্টের সোর্স হিসেবে আমরা বই পড়ি। বই পড়লে মানসিক স্বাস্থ্যটা ভালো থাকে, তাই এখানে সব ধরনের বই আছে। সবাই সে যে কোনো বই দেখতে পারে, পড়তে পারে। আপনি কি এখন একটা বই কিনছেন? আমি এখন কিনি নাই, আপনি দেখছেন? কেনার ইচ্ছা আছে, যেহেতু হুমায়ুন আহমেদের সব বই পড়া শেষ, দেখছি নতুন কোনো বই আছে কিনা। লাগছে যে হয়তো এখানে হচ্ছে বইগুলো ভালো বই আছে এবং বইয়ের জন্য উপযুক্ত বই আসছে, বই পড়বে আর এই বই পড়তে পারে এবং উপযুক্ত আছে। আর কিছু না। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আলমডাঙ্গা উপজেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ভ্রাম্যমাণ বইমেলা আজকে দ্বিতীয় দিন। 8 তারিখ থেকে শুরু করে 11 তারিখ 11 জানুয়ারি পর্যন্ত আমাদের এই বইমেলা চলবে। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের বইমেলা চলছে। আজকে অন্য দিনের চাইতে শিক্ষার্থী এবং দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি। এখানে আমাদের সব ধরনের বই রয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রে প্রকাশিত বইগুলি আমরা 30% কম মূল্যে সবার জন্য উন্মুক্ত থাকছে, এবং অন্যান্য প্রকাশনী বইগুলি 25% ছাড়ে আমরা বিক্রি করছি। এছাড়াও যারা এখানে বসে পড়তে চায়, প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত চাইলে সবগুলি বই দেখতে পারবে, পড়তে পারবে। শুধু কেনার জন্য নিতে চাইলে কিনে নিয়ে যেতে পারবে। আর বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজনের সাথে সাংস্কৃতিক প্রোগ্রাম রয়েছে। আগামীকাল আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে দুপুর 3টায়, বিকাল 3টায় এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আর আমরা যারা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে আছি তাদের জন্য আরও একটা খুশির খবর হচ্ছে, জাবিক সদস্য, পাঠচক্রের সদস্য এবং ভ্রাম্যমাণ লাইব্রেরির সদস্য যারা আছেন তাদের জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই 35% ছাড়ে বিক্রয় নেওয়ার সুযোগ থাকবে। আর আমরা এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজন প্রত্যেকটি জায়গায় খুব আনন্দঘন পরিবেশে কাটানোর জন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলমডাঙ্গা উপজেলায় আমাদের এই ভ্রাম্যমাণ বইমেলায় আসার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ আপনাদেরকে এই প্রচারের সাথে থাকার জন্য।